আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করি আপনারাও ভালো আছেন। আমি কিছু ডাক্তার সম্বন্ধে নিয়ে কিছু ভিডিও বানাবো। ডাক্তার সম্বন্ধে নিয়ে কিছু ভিডিও বানাবো। কিছু ডাক্তার সম্বন্ধে নিয়ে আমার কিছু কথা আছে। আমরা সকল সকলেই রোগী। কেউ না কেউ কোনো সমস্যা নিয়ে আমরা অসুস্থ থাকি সবাই, কারো বেশি কারো কম। কোনো কারণে কোনো বশতে আমার আমাদের কোনো আত্মীয়স্বজন, আমাদের অতি আপনজন যারা অসুস্থ হয়ে যায়, যখন ডাক্তারের কাছে আমরা নিয়ে যাই, ডাক্তার আমাদেরকে কিছু ডাক্তার আছে ভালো পরামর্শ দেয়, চিকিৎসা ভালো দেওয়ার জন্য চেষ্টা করে, কম খরচে রোগীকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে। কোনো ডাক্তার আছে তারা টাকাকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে না, মানুষ রোগীকে সেবা দিতে ভালোবাসে না, আমার টাকাই ভালোবাসে, টাকার জন্য তারা ডাক্তারি শিখছে, মানুষের সেবার জন্য ডাক্তারি শিখে না। এমন কিছু ডাক্তার আছেন, রোগী এই খরচ বহন করতে পারবে কিনা তাও জানে না, দেখে না, বলতে গেলে আরো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এরকম ডাক্তার আছেন ভালো যারা, তারা ভালো পরামর্শ দেন এবং কম খরচে ভালো চিকিৎসা তারার ব্যবস্থা করে দেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা অসাধু কিছু ডাক্তার আছেন, কষা থেকে খারাপ যারা, তাদের প্রতি আমার কিছু কথা। আপনারা মানুষ অসহায় থাকে বেশিরভাগ, মানুষের টাকা পয়সার সমস্যা থাকে, যখন মানুষ রোগী হয়ে যায়, রোগ হয়, রোগের সমস্যার কারণে মানুষ যখন চিকিৎসা ভালো নিতে পারে না, তখন মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে, কোন জায়গায় নিব, কার কাছে যাব, কোথায় যাইব, টাকা পয়সা নাই, মানুষ হতাশ হয়ে যায়। তখন ভালো চিকিৎসার জন্য মানুষ একজন ভালো ডাক্তার দেখানোর জন্য, ভালো একটা হসপিটাল নেওয়ার জন্যই মানুষ সবাই আগ্রহ থাকে। তাই আপনারা কিছু ডাক্তার আছেন এরকম আচরণ করেন রোগীদের সাথে, রোগীর আত্মীয় স্বজনের সাথে খুব ভালো আচরণও করেন, কোনো ডাক্তার আছে খুব খারাপ আচরণও করেন। যারা খারাপ আচরণ করেন, খারাপ উদ্দেশ্যে রুগী দেখেন, টাকা রুজি করার জন্য তার যা পরীক্ষা নিরীক্ষা দরকার না তাও করান, হয়রানি করিয়া টাকা বিল বেশি বানান, টাকার টাকা রুজি করার জন্য বিল বেশি বানান। কোনো ডাক্তার আছেন কম খরচে রোগীকে ভালো সেবা দেওয়ার জন্য চেষ্টা করে, কম পরীক্ষা নিরীক্ষা দেওয়ার জন্য খুব চেষ্টা করে, রোগীর সাথে ভালো ব্যবহার করে। রোগী ডাক্তারের সাথে কথা বললে রোগী অনেক সুস্থ হয়ে যায়। কোনো ডাক্তারের সাথে কথা বললে রোগী আরো অসুস্থ হয়ে যায়। কোনো ডাক্তার আছেন কথা মানুষের সাথে এই ধরনের আচরণ করেন, তাতে মানুষের মনে অনেক কষ্ট হয়। আমাদের আত্মীয়-স্বজন আমরা যারাই অসুস্থ হয়ে যাই, আমরা আমাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য বড় ভালো হসপিটালে সবাই নেওয়ার চেষ্টা করে। অনেক সময় দেখা যাচ্ছে একজন ভালো ডাক্তার দেখাইতে হয়। একজন ভালো ডাক্তার দেখাইতে হলে টাকা পয়সার দরকার, পরীক্ষা নিরীক্ষার দরকার, ভালো হসপিটালে গেলে অনেক টাকা পয়সার দরকার। এটা মনে করি অনেকে অত ছোটখাটো হসপিটালে ছোটখাটো ডাক্তার দেখান। ওখানে ভালো চিকিৎসা না পাইয়া পরবর্তী আবার দেখা যায় ভালো ডাক্তারের দেখার জন্য অনেক চেষ্টা করিয়া, টাকা পয়সা মিল করিয়া, দেনাপানা করিয়া যাইভাবে ডাক্তারের কাছে যায়। যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার রোগী দেখিয়া বিভিন্ন কথা বলিয়া রোগীকে আতঙ্ক করিয়া এলায়, রোগীর আত্মীয়-স্বজনকে আতঙ্ক করিয়া এলায়। বলে যে ইমার্জেন্সি আপনার রোগীকে অপারেশন করতে হবে, ইমার্জেন্সি আপনার রোগীর হার্ট ব্লক হয়ে গেছে, ইমার্জেন্সি আপনার রোগী আইসিইউতে নিতে হবে। বিভিন্ন ধরনের কথা বলিয়া রোগীকে এবং রোগীর ওই গার্ডিয়ানকে বিভিন্ন টেনশনে প্রেশানে ফালিয়ে দেন। এগুলা আপনারা ভালো কাজ করেন না। আপনারা টাকার জন্য অনেক দালাল আছেন, হসপিটালে এখন দালালের অভাব নাই। কিছু দালাল আছে ডাক্তারকে রুগী এনে দেয়, তারা দালালি পায়। এই ধরনের দালালও আছে, হসপিটালে দালাল আছে।
দালালরা তোমরা এর থেকে বিরত থাকো, একদিন তুমিও বিপদে পড়তে পারবা। যে ডাক্তার রোগীর সাথে, রোগীর আত্মীয় স্বজনের সাথে খারাপ ব্যবহার করেন, টাকা পয়সার প্রতি বেশি প্রেসার দেন, তাদের প্রতি আমার এই ভিডিও। যারা ভালো আছেন তাদের প্রতি আমার ধন্যবাদ। যাদের রোগী অনেক অসুস্থ হয়ে গেলে বলে যে আইসিইউতে ঢোকাইতে হবে, জটিল হইলেই তো রোগী আইসিইউতে ঢোকায়। আপনারা আইসিইউতে ঢোকানোর কথা বলিয়া রোগীর আত্মীয় স্বজনকে প্রেসার দেন, রোগী তাড়াতাড়ি আইসিইউতে ঢোকাইতে হইব। আপনারা কি বলেন, রোগী নাইলে বাঁচবে না, রোগী টিকাইতে পারবো না আমরা। তখন রোগীর আত্মীয় স্বজন যারা থাকে তারা বাধ্য হয় আইসিইউতে ঢোকাতে বাধ্য হয় রোগী বাঁচানোর জন্য। তখন আপনারা মৃত্যু হয়ে গেল, আপনারা আইসিইউতে ঢুকিয়া আপনারা টাকার জন্য মানুষকে 8 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন এভাবে রাখেন, সাপ্তাহিক রাখেন। রাখিয়া আপনারা যখন জানেন রোগী মারা গেছে, এই রোগীতে আইসিইউতে আছে, রোগীর আত্মীয় স্বজনকেও দেখতে দেন না। গ্লাস দিয়া কোনোরকম একটু দেখে, রোগীর সাথে কোনো কথা বলতে দেওয়া হয় না, রোগীর সাথে কোনো দেখা করতে দেওয়া হয় না। আপনারা অবশ্যই নিজেরা জানেন যে মৃত্যু রোগী, তাকে আমরা আইসিইউতে ঢুকিয়ে রাখলাম আমরা টাকা ব্যবসা করার জন্য, টাকা নেওয়ার জন্য। যখন আপনাদের মোটা অঙ্কে টাকা এমন হয়ে যায়, বলেন যে কাউন্টারে টাকা জমা দেন, আপনাদের রোগী আজকে আমরা ছেড়ে দেব। জানেন যে জানিয়া আপনারা এই কথা রোগীর আত্মীয় স্বজনকে জানান, তাহলে তারা দেনা করিয়ে হোক যেভাবে হোক টাকা দিতে বাধ্য হয়। বাধ্য হওয়ার পরে আপনারা যখন আইসিইউ থেকে রোগী নামিয়ে দেন, তখন বলেন কি আপনাদের রোগী তো মারা গেছে, রোগী জীবিত নাই। তখন আত্মীয় স্বজনে যে দেনাপানা করে এদিক সেদিক থেকে বহুত কষ্ট করে টাকা জুগিয়ে আপনাদেরকে দিল, আপনি যে এই কাজটা করলেন, এটা কি আপনি ঠিক করছেন? এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন রইল। আর যাদের রোগী আইসিইউ থেকে নামানোর পরে মৃত্যু ঘোষণা করা হয়, আপনারা খেয়াল করে রোগীর দেখবেন, রোগীর বাম পাশে পাঁজরের নিচে কোনো ফুটা বা কোনো ছেদা দেখেন কিনা, এগুলা ভালো করে ফলো করবেন। যদি কোনো ফুটা ছেদা দেখেন, তাহলে আপনারা পুলিশের সাহায্য নেবেন। আপনার রোগীকে, আপনার লাশকে আপনি হসপিটাল থেকে বাইর করবেন না। পুলিশের অবগতি করিয়া পুলিশের সাহায্য নিয়ে আপনারা রোগী সাথে পুলিশ আনিয়া রোগী আপনারা হসপিটাল থেকে বার করবেন। হসপিটাল কর্তৃপক্ষকে ডাকিয়া দেখাইবেন যে আমাদের রোগীর এই বাম সাইডে কেন ছিদ্র করা হলো, কেন ফুটা করা হলো, এটা কি কি কারণে করছেন ফুটা, এটা আপনারা বলেন। এই কৃত্রিম ফুটা করে রুগী 10 দিন, 15 দিন এভাবে রাখা যায় আইসিইউতে, আরো বেশিও রাখা যায়। তারা 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন এভাবে মৃত্যু রোগীকে আইসিইউতে রাখিয়া তারা বিল বানিয়ে মানুষের সাথে টাকা হাতিয়ে নিয়ে তারা এই ব্যবসাতে জড়িত থাকে। ওই সমস্ত লোকদেরকে কেউ ছাড় দিবেন না। পুলিশ প্রশাসন নিয়ে তাদেরকে আইনের আয়ত্তে নিবেন। কেন রোগীর বাম পাশে ফুটা হলো, কেন, কি কারণে ফুটা করলো, এটা ওনার কাছ থেকে জানতে চাইবেন। পুলিশ নিয়ে আপনারা থানা অবগত করিয়ে পুলিশ নিয়ে আপনারা লাশ হসপিটাল থেকে বের করবেন, এত আইনগত ব্যবস্থা নিয়ে। ওই হসপিটালের নামে, ওই ডাক্তারের নামে আপনারা প্রয়োজনে মামলা করিবেন, করিয়ে আপনারা রোগী নামাবেন। এর আগে রোগী কেউই নামাবেন না, এটা অনেকেই জানেন না। এই সমস্যাটা বাম পাশে ছিদ্র করিয়া তারা মৃত্যু রোগীকে কৃত্রিম পরীক্ষা, কৃত্রিম ভাবে ব্যবস্থা নিয়ে রোগীকে হসপিটালে রাখা হয়, আইসিইউতে রাখা হয়। এটা অনেকেই জানেন না, এটা জেনে নেবেন। যারা আইসিইউতে রোগী রাখেন, আইসিইউতে রোগী নামানোর পরে এটা পরীক্ষা করিয়ে নেবেন।
যদি এই ধরনের কোনো সিমটম পান, এই ধরনের কোনো সমস্যা পান, তাই পুলিশের অবগতিকরণ ছাড়া, পুলিশ ছাড়া আপনারা আপনাদের রোগী নিবেন না। আপনারা হসপিটাল যখন রুগী বার করে নেবেন, তখন আর তারা আপনাকে পাত্তই দিবে না, আপনাকে কিছুই বলবে না, যেটা হলো আমরা জানি না আপনাদের রুগী এমন হয়েছে কেন। এই জন্য হসপিটাল রাখিয়ে আপনারা পুলিশকে নিয়ে, পুলিশকে ডাকিয়া আপনারা যেই ডাক্তার ব্যবস্থা করেছে তার কাছ থেকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন, আমাদের রুগীর বাম পাশে কেন এই সেদা করা কেন হলো, কি কারণে সেদা করা হলো, এটা দেখিয়া জানিয়া শুনিয়া আইসিইউর রুগী যারা আছেন, আইসিইউতে যারা আছেন তারা, আপনাদের রুগী যদি সুস্থ থাকে তো আলহামদুলিল্লাহ, তো ভালো। আর যদি কোনো রুগী মৃত্যুবরণ করে তাহলে আপনারা এগুলা দেখবেন সাদা আছে কিনা। সাদা থাকলে আপনারা আইনগত ব্যবস্থা নিয়ে আপনাদের রুগীর, আপনাদের লাশ আপনারা হসপিটাল থেকে বের করবেন। এতে সবাই সাবধান থাকিবেন। যে সমস্ত ডাক্তার ভাইয়েরা এ সমস্ত কাজে লিপ্ত থাকেন, এসব থেকে ফিরে আসেন। আপনারা মানুষকে ক্ষতি করবেন না, আপনাদের ক্ষতি আল্লাহ করবে হলে। একদিন আল্লাহর কাঠ করে এদের এই হিসাব দিতে হবে। মানুষ অসুস্থ হয়ে গেলে টাকা পয়সা অনেকের থাকে না, বহুত কষ্টে করে জমি জমা বিক্রি করে, ভিটে বাড়ি বিক্রি করে চিকিৎসা হওয়ার জন্য হসপিটালে যায়। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন, এ সমস্ত কাজ থেকে ফিরে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।